কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার রাত 10:27 রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে তার মৃত্যু হয়। দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এর তথ্য নিশ্চিত করেছেন। জানা যায় 76 বছর বয়সী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন তিনি। পেশায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ছিলেন তৌফিক নেওয়াজ। তবে কোথায় কখন দাফন ও জানাজা হবে তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। 2019 সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত 27 মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা। ঘুমের জাদু জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি। স্বামীর মৃত্যুতে তার প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।